কষ্টটা করেছে, এই কষ্টটা হয়তো সন্তান বুঝে না, কিন্তু একজন মা একজন বাবা এতটুকু বোঝে আমার সন্তানটাকে মানুষ করতে, এত বড় বানাইতে তার যে কত শ্রম দিয়েছে এটা একটা মা বাবা জানে। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদের এই মহল্লাতে অনেক দিনদার মানুষ আছে। আলহামদুলিল্লাহ এই মহল্লাতে অনেক আলেম ওলামা আছে, অনেক আলেম ওলামা আছে, অনেক মেহনত আছে, অনেকের মেহনত আছে এই মহল্লাতে। বিশেষ করে আমার মঞ্জু ভাই, হাবিবুর রহমান মঞ্জু ভাই, তার মেহনত এই মহল্লাতে আমি যতটুকু জানি অনেক বেশি আছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি। তার মেহনতের কারণেই আজকে এই মজলিস সেখানে তৈরি হয়েছে। এই মেহনতের কারণেই আজকে তার একটা সন্তান হাফেজে কোরআন হচ্ছে, তার একটা সন্তান সাইন। আপনারা তার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ তার 11 পারা হেফজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন তার 11 পারা হেফজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই যে সন্তান কত সুন্দর ভদ্র নম্র একটা সন্তান হয়, দিনের পথে রাখলে সন্তানগুলো কত ভদ্র হয়। আমার 5 বছরের একটা বাচ্চা আছে, আমি কোনোদিন তাকে বলিনি, আমি আশ্চর্য হয়ে গেছি একদিন যে ও দেখে আমার স্যান্ডেল যদি দূরে কোথাও থাকে নিয়ে এসে সোজা করে আমার পায়ের কাছে দেয়, ও আমার স্যান্ডেলটা নিয়ে এসে সোজা করে দেয়। আমি যদি অফিস থেকে বের হই সাথে সাথে বারান্দা থেকে স্যান্ডেল নিয়ে আমার অফিসের সামনে নিয়ে যায় স্যান্ডেল দেয়। কোনোদিন কসম কোনোদিন তাকে আমি শেখাই নাই, আমার ওই 10 বছরের সন্তানকে আমি কোনোদিন শেখাই নাই এটা, কিন্তু পরিবেশের কারণে আমার সন্তান একা একা শিখে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি সেদিন কালী সাহেব বললাম, আমার নোমান ও দেখি যে আমার স্যান্ডেল নিয়ে আমাকে দিচ্ছে, একদম সুন্দর করে ঘুরাই দিচ্ছে যাতে আমার কোনো প্রকার কষ্ট না হয়। আল্লাহ, আমি তার খুব দোয়া করছি, আজকেও সে এই কাজ করেছে। মাঝে মধ্যে যখনই সুযোগ পায় আমার সাথে থাকে, আমি মসজিদ থেকে যদি আমার সাথে যাই মসজিদে, ও মসজিদে আগে থেকে বের হয় আমার কাছ থেকে আগে বের হয়ে আসে, এসে দেখি ওর জুতাটা আমার জুতার সাথে নিয়ে ও সামনে রেখে দিচ্ছে। কত বড় আদর! দোয়া করবেন এই পরিবারের জন্য, দোয়া করবেন। আমি সকল মহল্লার মানুষের জন্য দোয়া করি, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার শিক্ষকদের জন্য দোয়া করবেন, সর্বোপরি এই মহল্লার সকলের জন্য, সব সময়ের জন্য আমার মাদ্রাসায় ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কি আপনারা খুশি না? যেহেতু আমি বলছি না, আগে প্রথমেই তো বলছি যে আপনাদের এই মহল্লার সাথে আমার একটা অন্তরের সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা যেন সব সময়ের জন্য থাকে, সব সময় থাকবে, কেমনে? দোয়ার মধ্য দিয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, বাংলাতে যে কথাগুলো বললাম, আসলে আমি কোনো বক্তাও না, আমি কোথাও ওয়াজ করতে যাই না, ওই শুধু ভাইয়ের মহব্বতে আর আমার ছাত্রের মহব্বতে চলে আসছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন, এই মহল্লাতে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, যারা যে সমস্যায় আছে আল্লাহ তাআলা সকলের সমস্যা সমাধান করে দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। উপরে এসো, এই জায়গায় এসো, এই জায়গায় এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই চেয়ারটা এখানে সেট করে দাও ছোট ভাই। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কুরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ পেশ ফরমাইলেন সুদূর কুষ্টিয়া থেকে আগত কুষ্টিয়া তালিম সুন্নাহ হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোহতামিম আলহাজ হাফিজ মাওলানা মুফতি আশরাফ আলী সাহেব, হযরত তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অসংখ্য মোবারক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, আমরা যারা বাহিরে দাঁড়ায় আছি সকলকে অনুরোধ করব, সকলে দাঁড়ায় না থেকে মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে যায়। রাস্তাঘাটে যারা আছি, বাহিরে বাড়িতে দোকানপাটে যারা আছি, সকলে মেহেরবানি করে আজকে এই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে বাহির বাবাদার সহ এলাকার সকল ময়মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের সকলের রূহের মাগফিরাতের জন্য আজকে এখানে শত শত হক্কানি উলামায়ে কেরামগণ আগমন করেছেন, উপস্থিত হয়েছেন। আমরা এসে
তাদের সঙ্গে তাদের নসিহত শুনবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তাদের সঙ্গে আমাদের এসে বসার মতো সেই তৌফিক আমাদের দান করেছেন এবং যারা আসতেছেন আসবেন, আল্লাহ তাআলা সকলকে আজকের এই বাহিরসা বাউদার গ্রামের এই কোরআন হাদিসের ওয়াজ মাহফিলকে আমাদের এলাকার সকলের নাজাত ও মুক্তির জন্য আল্লাহ তাআলা উসিলা হিসাবে যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন সুদূর মিরপুর থেকে আগত মিরপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম এবং আমাদের অত্র এলাকার অনেকেরই পরিচিত আমারই ফুফাতো ভাই, বহুত বড় আলেম, দেওবন্দ থেকে ভাই